হ্যালো স্টুডেন্টস, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর কোশ্চেন পেপারটা তোমাদের সাথে আলোচনা করার সময় ফিজিক্স পোর্শনে 3টে কোশ্চেন ঠিক ভালোভাবে তোমাদের বোঝানো হয়নি। তোমাদের কিছু ডাউট থাকতে পারে, তাই সেই 3টে কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওতে। প্রথম কোশ্চেনটা দেখো, তোমাদের বিদ্যালয়ে পাঠ্য অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটি আনুমানিক আয়তন কোন বিকল্পটি সবথেকে কাছাকাছি হবে? তো দেখো, অষ্টম শ্রেণীর বই বা যে কোনো তুমি ধরতে পারো, তার আসল দৈর্ঘ্য প্রস্থ কেউ জানি না। তাই জন্য এক্ষেত্রে আমি এখানে ধরে নিচ্ছি 20 সেন্টিমিটার। আর 30 সেন্টিমিটার। তার চওড়াটা ধরে নিচ্ছি 2 সেন্টিমিটার। তাহলে যদি এরকম হয়, তাহলে তার আয়তন কত হবে? আয়তন হবে হচ্ছে, ফার্স্টেই 20 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করছি, 0.2 মিটার। 30 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে হবে 0.3 মিটার। আর 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে হবে 0.02 মিটার। তা দেখো, তিনটে আমরা পেয়ে গেছি। তিনটে হচ্ছে 0.2 মিটার, 0.3 মিটার, 0.02 মিটার। এবার এই তিনটেকে যদি আয়তন করা যায়, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর উচ্চতা মানে এখানে আমরা চওড়াটা ধরে নিচ্ছি। তাহলে 0.2 ইন্টু 0.3 ইন্টু গুণ 0.02। তো এটা আনসার আসবে 12 ইন্টু 10⁻⁻⁴। -4 কী করে এলো বুঝলে তোমরা? দাঁড়াও, আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে দশমিক উঠে গেলে নিচে 10, এখানে দশমিক উঠে গেলে নিচে 10, এখানে দশমিক উঠে গেলে নিচে 100। তাহলে নিচে কত চলে এলো? নিচে এলো 10,000 চলে এলো। এবার 10⁻⁴ আর 10,000 মধ্যে পার্থক্য কি? কিছুই না। এটাকে আমরা লিখতে পারি 10⁻⁴। আর ওপরে কত থাকলো? ওপরে 2, 3, 2, টোটাল 12। আর এখানেও 12। তাহলে এটা হবে 12 ইন্টু এই 10⁻⁴, যেটা এটা ওপরে উঠে গেলে হবে 10⁻⁻⁴। তাহলে আনসার যেটাই হোক না কেন, সেটা 10⁻⁻⁴-এর কাছাকাছি, মানে তার সাথে গুণ। এবার আনসারে কি আছে? এই যে 10⁻⁻⁴ আনসার এর খুব কাছাকাছি, 10⁻⁻⁴-এর কাছাকাছি। দেখো, 12 ইন্টু 10⁻⁻⁴। তোমরা এখানে ভ্যালু যদি আলাদাই নাও, আলাদা যা খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা হবে না। 10⁻⁻⁴ তার সাথে থাকবে। আর এটাই হলো আমাদের এখানে আনসার। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। এখানটা দেখো কি বলেছে, নিচের কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? অ্যাসিড আর ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে আর হাইড্রোজেন উৎপন্ন করবে, এরম হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার কি করে দেখা যাক। অ্যালুমিনিয়ামের সাথে ধরো এখানে নিয়ে নিলাম HCl একটা অ্যাসিড, তর্কের খাতিরে নিয়ে নিলাম একটা। ব্যালেন্স করা যাক। ব্যালেন্স করলে এখানে 2 অ্যালুমিনিয়াম আর ওই 6 অণু মতো HCl এক্ষেত্রে লাগে। তো এক্ষেত্রে আমাদের কি হবে? 2Al
L3। অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত? অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3। আর ক্লোরিনের ভ্যালেন্সি, ক্লোরিনের যোজ্যতা 1, তাই জন্য অ্যালুমিনিয়াম একটা, ক্লোরিন 3টে। এর যোজ্যতা এখানে, এর যোজ্যতা এখানে, কিছু নেই মানে 1। এবার এর সাথে কি উৎপন্ন হবে? 3 অণু হাইড্রোজেন, H2। ঠিক আছে, বোঝা গেছে। এবার একটা ক্ষারের সাথে এর বিক্রিয়া করানো যাক। 2Al প্লাস 2NaOH প্লাস 6H2O। এর সাথে একটু জল দিতে হয়, জল না দিলে এর বিক্রিয়াটা ঠিক হবে না। জল দিলে এটা সক্রিয় হয়ে যাবে আর বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। তো এক্ষেত্রে হবে 2NaAlOH4 আর সাথে 3H2। বোঝা যাচ্ছে? এখানে দেখো হাইড্রোজেন বেরিয়েছে আর এখানেও হাইড্রোজেন বেরিয়েছে। তাহলে অ্যাসিডের সাথে একবার বিক্রিয়া করে হাইড্রোজেন, একবার ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হলো। তাই জন্য অ্যালুমিনিয়ামকে নেওয়া হয়েছে। তুমি এখানে, আমি এই দুটো, এই অ্যাসিড আর এই ক্ষারটা নিয়েছি, এছাড়া যে কোনো অ্যাসিড যে কোনো ক্ষার নেওয়া যেতে পারে, একই ব্যাপার হবে। সোডিয়ামটা এখানে বসলো, অ্যালুমিনিয়ামটা এখানে বসলো। এবার অ্যালুমিনিয়াম কটা আছে? ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আছে 2টো, সোডিয়াম আছে 2টো। এর আগে 2 বসলো, তার মানে 2টো সোডিয়াম, 2টো অ্যালুমিনিয়াম। আর এই OH এখানে কটা আছে? এখানে এই ক্ষেত্রেতে OH আছে 2টো। আর এই ক্ষেত্রে OH কটা আছে? এই ক্ষেত্রে OH আছে, O আছে 6টা আর H আছে 12টা। এই 6 দুগুণে 12, H আছে 12টা। 12টা H'ের মধ্যে 3টে, মানে 3 অণু H2, মানে 6টা হাইড্রোজেন বেরিয়ে গেছে গ্যাস হয়ে। তা কটা পড়ে রইলো? 6টা হাইড্রোজেন আর 2টো হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন। 4 দুগুণে 8টা হাইড্রোজেন হলো। এবার অক্সিজেন দেখো, এখানে 6টা অক্সিজেন আছে, এখানে 6টা অক্সিজেন আর এখানে 2টো অক্সিজেন আছে, 2টো অক্সিজেন। 6 2 8টা, 8টা অক্সিজেন, 4 দুগুণে 8, 8টা অক্সিজেন আছে। ঠিক আছে, এক্ষেত্রে এরমভাবে করতে হয়। আনসারটা এই, অ্যালুমিনিয়াম হচ্ছে এই কারণে। নেক্সট দেখা যাক, কোন যৌগটি জলে দ্রবীভূত হওয়ার সময় জলের তাপমাত্রা বাড়ায়? যে যৌগটা জলে দ্রবীভূত হবে আর জলের তাপমাত্রাও বাড়িয়ে দেবে, এরম একটা যৌগ চাইছে। তো এরকম যৌগ কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন দেখা যাক। NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। NaOH এর সাথে জল দেওয়া হয়েছে, H2O। তাই NaOH-কে যখনই জলে দেওয়া হবে, জলের সাথে ডাইরেক্ট কোনো বিক্রিয়া করবে না। NaOH-কে যখন জলে দেবে, Na প্লাস আর OH মাইনাসে ভেঙে যাবে। কেন দেখো, NaOH মানে অলরেডি এরকমই থাকে, Na প্লাস আর OH মাইনাসের মধ্যে এই বন্ড করে থাকে, ওরা জুড়ে থাকে, বন্ডের মাধ্যমে জুড়ে থাকে। এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন বন্ডের মাধ্যমে জুড়ে আছে। এই জিনিসটা কোভ্যালেন্ট বন্ডে জুড়ে আছে, আর মানে সমযোজী, আর এটা তড়িৎযোজী, ইলেকট্রোভ্যালেন্ট তে জুড়ে আছে। কোভ্যালেন্ট ইলেকট্রোভ্যালেন্ট মানে দেখো, এটা আয়ন, প্লাস মাইনাস চার্জ আছে। যখন দুটো চার্জ ফরমেশন হওয়ার পর জুড়বে, তখন সেটা ইলেকট্রোভ্যালেন্ট, এটুকু মনে রাখো। তো এক্ষেত্রে এরকম হলো। এবার এই তো যখনই জলে দেওয়া হচ্ছে, এই বন্ডটা ব্রেক হবে। এই বন্ডটা যখন ব্রেক হয়ে যাচ্ছে, এরা দুটো স্বাধীন হয়ে যাচ্ছে, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, স্বাধীন হয়ে গেল। যখনই স্বাধীন হয়ে গেল, এই বন্ডটা ব্রেক হওয়ার ফলে একটা এনার্জি বাইরে বেরাবে। একটা এনার্জি, দেখো দুটো জিনিসকে একসাথে যেমন
কোনো জিনিসকে আঠা দিয়ে পরস্পরের সাথে জুড়ে রাখা হয়। ফেভিকুইক দিয়ে কোনো কিছু জুড়ে থাকলে বুঝতে পারবে, ফেভিকুইক দিয়ে যখনই জোড়া হয় তখন ফেভিকুইক থেকে এক ধরনের তাপ বেরায়, জায়গাটা গরম হয়ে যায়। সেরকমই এখানে আঠা হিসেবে আঠা নয়, বন্ডটা আঠার মতো কাজ করছে, আর এখানে একটা তাপ উৎপন্ন হচ্ছে, একটা তাপ নয় এনার্জি, যেটাকে বন্ড এনার্জি বলে। সে বন্ড এনার্জি দিয়ে এটা জুড়ে আছে। এবার যখনই জলে দেওয়া হচ্ছে এইটা ভেঙে যাচ্ছে, এইটা ভেঙে যাচ্ছে, তার ফলে বন্ড এনার্জিটা যেটা এতক্ষণ এর মধ্যে ছিল জুড়ে এই দুটোকে আটকে রাখার জন্য, সেটা কি হচ্ছে, সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই বন্ড এনার্জি বাইরে বেরিয়ে গেল। আর এনার্জি সবসময়তে হিট হিসাবেই জেনারেলি বাইরে বেরায়, এনার্জির বহিঃপ্রকাশ হিট হিসেবেই হয়, তাপ হিসেবে হয়। তো সেক্ষেত্রে এখানে প্রচুর তাপ উৎপন্ন হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইডকেও জলে দিলে তার বন্ড এনার্জি তৈরি হয়, কিন্তু তার বন্ড এনার্জিটা এতটা হয় না যেটা উপলব্ধি করার মতো তাপ উৎপন্ন করতে পারবে। তাই জন্য সোডিয়াম ক্লোরাইড খুব একটা তাপ উৎপন্ন করে না, করে খুব কম, যেটা আমরা বুঝতেও পারি না। কিন্তু NaOH অনেকটা তাপ উৎপন্ন করে, যার জন্য আমরা বুঝতে পারি সেটা। তাই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলে দিলে তাপ উৎপন্ন হয়। আর এটাকে এক্সোথার্মিক বলে, এক্সোথার্মিক প্রসেস বলে। এই জন্য তাপকে বাইরে বের করছে, তাপের এক্সিট হচ্ছে, এক্সোথার্মিক। ঠিক আছে, তো এইটুকুই বোঝানো ছিল তোমাদের। আশা করছি সবটা বুঝতে পেরেছো, না বুঝলে একবার রিভাইন্ড করে দেখে নাও। ভিডিওটা কেমন লাগলো আর সবটা বুঝতে পেরেছো কি না কমেন্ট বক্সে এসে জানাও, তাহলে পরবর্তীকালে আরও ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব।